হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন সকাল 10টা মতো বাজে। আমরা বেরিয়ে পড়েছি রানাঘাটের যাত্রার উদ্দেশ্যে। আমরা জাগরি থেকে বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি এখন। তো সেখানে চাষ হয় সেটা দেখার জন্য আমরা যাচ্ছি। সেখানে কী দেখছি তোমাদের সাথে শেয়ার করবো। আমরা চলে এসেছি এখানে একটা গ্রামের মধ্যে ঢুকে গেছি। গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, সেখানে এই গ্রামের মধ্যে দিয়ে যেয়ে আমরা ওই ফুলের উপত্যকায় যাব যেখানে ফুলের খুব চাষ হচ্ছে। তো আমরা রাস্তা জানি না, লোকজনকে জিজ্ঞেস করে করে যাচ্ছি। পরিবেশ, গ্রামের পরিবেশ। আর সে শীতকালের দুপুরবেলা, তো খুব ভালোই লাগছে রোদ্দুর। আমরা যাচ্ছি রাস্তা ধরে, পৌঁছে গেছি তো এখান থেকেই মোটামুটি চাষ শুরু হয়ে গেছে, রজনীগন্ধার চাষ হচ্ছে। অবশেষে চলে এলাম আমরা আমাদের গন্তব্যে। আর এখানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি শুধু গাঁদা ফুলে ভর্তি, গন্ধে চারদিকে একদম পুরো ভরে গেছে। এত ভালো লাগছে না, কি বলবো। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা সকলে যে আরও অনেকজন এসছে, অনেক লোক এসছে আর কি এই ফুলের এই যে চাষ হচ্ছে এই জায়গাটা দেখার জন্য। তো এই সামনেটা মোটামুটি পুরো জায়গাটা জুড়ে শুধু গাঁদা ফুল হচ্ছে। আর একটু দূরে দূরে বলছে নাকি আরও অনেক রকমের ফুল আছে। তো আমরা সামনে যাই, তাহলে দেখতে পাবো আর কি কি ফুল আছে। আর এই যে এই জায়গাটা গাঁদা ফুল। আর তো তোমাদের একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি একদম ইউটিউব সম্পর্কে আমার কোনো ধারণা নেই, যদি কোনো ভুল হয়, ভুল হবেই আর কি। তো প্লিজ ক্ষমা করে দিও সবাই। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও তোমরা। যত বেশি তোমরা কমেন্ট করবে তাহলে তত বেশি আমি ভিডিও করার উৎসাহ পাবো। তো যাই হোক, চলো সামনের দিকে যাওয়া যাক। এই যে তবে মনে হচ্ছে গাঁদা ফুলগুলো, এই যে এগুলো রজনীগন্ধা। আর এখনও ফুল ফোটেনি আর কি, কুড়ি আসছে। আর এখানে এগুলো এই যে চারাগুলো ত্রিপল দেওয়া আছে, হয়তো কেন জানি না, হয়তো বেশি রোদ সহ্য করতে পারে না এই ফুল গাছগুলো, হয়তো তার জন্য, বা জল হয়তো বেশি, মেঘের বেশি দমকা জল হয়তো সহ্য করতে পারে না, তার জন্য এইগুলো আর কি এরকম দেওয়া আছে। তো যাই হোক, চলো। আর এই যে এগুলো কি ফুল আমি জানি না, তোমরা কমেন্ট করে জানিও। রেড কালার, দেখতে খুব সুন্দর লাগছে। আর এই যে এগুলো মনে হচ্ছে চন্দ্রমল্লিকা। তো বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা, বিভিন্ন কালার রয়েছে এখানে। সুন্দর দেখতে লাগছে ফুলগুলো, খুবই সুন্দর লাগছে। তো তোমরা যে ফুলগুলো আমি যদি ভুল বলি বা যদি জানি না, তোমরা কমেন্ট করে জানিও যে কি ফুলগুলোর নাম। আমি সব ফুলের নাম জানি না, এক দুটো ফুলের নাম জানি। এই যে এইগুলো পুরোটা, এই ফুলটা খুব সুন্দর লাগছে। এই যে এই ফুলটা তো আরও বেশি সুন্দর লাগছে। তো ফুল পছন্দ করে না এমন মানুষ তো নেই, সকলেই খুব ফুল পছন্দ করে। তো যাই হোক, এই যে এগুলো ফুল। তবে আমি ভাবছি যে যারা এই চাষগুলো করছে, এই ফুল চাষগুলো, তো তাদের বাড়ির সবাই বিয়ে বাড়ি গেলেই আর কি তাদেরকে আর ফুল কিনতে হবে না, সবাই এখান থেকে তুলবে আর মাথায় দিয়ে যেতে পারবে। যাই হোক, আর এই যে সর্ষে ফুল, এই সর্ষে ফুলগুলো যাই হোক ফুলের উদ্দেশ্যে চাষ করা হয় না, এগুলো সর্ষের উদ্দেশ্যে চাষ করা হয়। তো এই সর্ষে ফুলের গন্ধে তো ভর্তি হয়ে গেছে পুরো, একদম চারদিকে গন্ধে একদম ভরে গেছে। আর এই যে এইগুলো লাইট লাগানো আছে কেন জানি না আমি, তো লাইট দেখলাম এই যে দেওয়া আছে মধ্যিখানে প্রত্যেকটা এরকম করে। আর এগুলো একদম ছোট্ট চারা, এই জাস্ট হয়েছে, এই জাস্ট মনে হয় লাগানো হয়েছে এগুলো। এই যে এগুলো সবগুলোই ছোট দেখাচ্ছে, ছোট ছোট চারা। তো ওখানে চাষিরা বলছিল নাকি এই বছর জলে অনেক নষ্ট হয়ে গেছে। এটা মোটামুটি 1 মাস আগের ভিডিও আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো যাই হোক, এই যে এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, সাদা কালারটা। তো
এটা তো খুব সুন্দর লাগছে দেখতে। তো এই ফুলগুলো আমরা ওখানে কিছু ফুল কিনেছিলাম, তো এই ফুলগুলো মোটামুটি 3 টাকা করে পিস নিয়েছিল, আমরা একটা কিনেছিলাম অনেকগুলো একসাথে। তো যাই হোক, চলো এই যে এই জায়গাটা পুরো সাদা চন্দ্রমল্লিকা, এই যে এগুলো পুরো সাদা চন্দ্রমল্লিকা। তবে এখানে ভেতরে যে পরে ফটো তুলতে করতে দিচ্ছে ওখানে লোকজন, মানে কিছু বলেনি আর কি, বলছে নষ্ট করো না তাহলেই আর কি হবে আর কি, ছবি তুলতে দিচ্ছে ভেতরে ঢুকে সকলকেই। তো এই যে এগুলো হলুদ, খুব সুন্দর লাগছে দেখতে, মানে ফুল দেখলে মানে একদম মনটা ভরে যায় সত্যি সকলেরই। তো এই যে এখানেও আবার আমরা অন্য একটা সাইডে এলাম, তো এখানেও অনেক চন্দ্রমল্লিকা ফুল রয়েছে, অনেক রকমের ফুল এই যে রয়েছে। তো তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের যদি অনেক বেশি পরিমাণে কারোর ফুলের প্রয়োজন হয় তাহলে তোমরা এখান থেকে কিনতে পারো, কারণ এখানে বাজারের তুলনায় অনেক কম দাম। মানে আমরা কিনলাম মোটামুটি 50টার মতো ফুল কিনেছিলাম, 50টা নয়, একটা ফুলের বান কিনলাম আর কি, তো ওটা 50 টাকা মাত্র দাম নিল, যেটা বাজারে কিনতে গেলে হয়তো 150 টাকা এরকম দাম নিত। তো অনেক কম দাম ফুলের ওইখানে। তো তোমরা যদি কেউ নিতে চাও তো এখান থেকে, যদি কারো মানে অনেক বেশি ফুলের যদি প্রয়োজন হয় তোমরা এখান থেকে কিনতে পারো আর কি। তো এই যে এই ফুলগুলো দেখো, আর এই যে এখানটাতে, এখানে যে দেখছিলাম যে এই জায়গায় এই মাঠটাতে আবার দেখছি অনেকেই মধ্যখানে ঢুকে ঢুকে ফুল তুলে নিচ্ছে আর কি, অনেক ফুল নিয়ে নিচ্ছে, তো কিছু বলছে না ওখানের লোকজন এই দুটো মাঠে আর কি, কেন জানি না, হয়তো মনে হয় এগুলো অনেক দিন হয়ে গেছে, বা এখানে হয়তো এই মাঠগুলো থেকে আর কি ফুল নেয় না আর কি, কোনো ব্যাপার আছে হয়তো, তো এখানে নিলে কিছু বলছিল না, তো আমরা যদিও নিইনি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।